আরে ওনার পায়ে ইনজিওর, আরে ওনার পায়ে ইনজিওর উনি। ও দাদা আচ্ছা ঠিক আছে না, আরে সাংবাদিককে মারছে। ঠিক আছে না, হচ্ছে তো ভিডিও। আমাদের ফসকে ধমকি দিচ্ছিস নাকি? আমি যখন বাইক নিয়ে ঢুকি আমাকে নিয়ে আসে। তোরা কোথায় রিপোর্টার? কার্ড দেখা দে না। আরে এখানে ফোর্সের সাথে খারাপ ব্যবহার করেছিস কেন? কেউ খারাপ ব্যবহার করে না। আমি যখন আসছি আমি বলছি কেউ খারাপ ব্যবহার করে না। স্যার আমার কথাটা শুনুন। আপনি যে কাস্টমার খারাপ করলেন আমার কথাটা শুনুন স্যার। কাস্টমার আমার কথাটা কাজটা খারাপ করেছেন, কাস্টমার বলেনি। নোটপ্যাড কর মিন্টু কুমার দাস। নোটপ্যাড কর মিন্টু কুমার দাস। নোটপ্যাড কর মিন্টু কুমার দাস। আজকে হবে মিন্টু কুমার দাস। অন দা ভিডিও অন আছে স্যার। মোবাইল হাত দেওয়ার টাইম নেই আপনার। আপনি কে? মোবাইল হাত দিবেন না, মোবাইল হাত দিবেন না, মোবাইল হাত দিবেন না। আরে ড্রিঙ্ক করে কাজ করছেন কি? অন দা রেকর্ড হবে, কোনো পজ হবে না ভিডিও। আমার ফেসবুক লগইন করতে দে আমাকে। মিন্টু কুমার দাস না? আমি লাইভে যাব, আমি লাইভে যাব, আমি লাইভে যাব এখন। ওকে চুপ করো, আমি লাইভে যাব, আমি লাইভে যাব। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলো। তোমাদেরকে মদ খেয়ে এসে আমাদের ফোর্সের সাথে খারাপ ব্যবহার আমি বলছি তো করছি। আচ্ছা আচ্ছা। সংবাদ মাধ্যমের স্বাধীনতা কি আজ প্রশ্নের মুখে? যখন চতুর্থ স্তম্ভের প্রতিনিধিরাই নিরাপদ নন, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ধূপগুড়িতে ফের এক সাংবাদিক আক্রান্ত হলেন, তাও আবার পুলিশের হাতে। জানা গেছে সাংবাদিক জয়ন্ত বর্মন, যিনি বর্তমানে একটি প্রিন্ট মিডিয়া ও বেশ কয়েকটি ডিজিটাল সংবাদ সংস্থার সঙ্গে যুক্ত, চিকিৎসা করাতে গিয়ে পুলিশের হাতে মারধরের শিকার হন। অভিযোগ, ধূপগুড়ি থানায় অধীনস্থ হাসপাতালের আউটপোস্টে এক পুলিশকর্মী মদ্যপ অবস্থায় এসে তাকে হেনস্থা করেন ও শারীরিকভাবে নিগ্রহ করেন। ঘটনার পরই সাংবাদিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ধূপগুড়ি প্রেস ক্লাব থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং দোষী পুলিশের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। ধূপগুড়িতে সাংবাদিকদের উপর হামলার ঘটনা নতুন নয়। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে ছাপ্পা ভোটের খবর করতে গিয়ে 23 জন সাংবাদিক আক্রান্ত হয়েছিলেন, যাদের উপর শাসক দলের ক্যাডারদের আক্রমণের অভিযোগ উঠেছিল। কিন্তু প্রশাসনের নিষ্ক্রিয়তায় সেই ঘটনার বিচার হয়নি, কাউকে গ্রেপ্তারও করা হয়নি। এবার সেই সাংবাদিকদের রক্ষক হওয়ার কথা যাদের, তারাই আক্রমণ করলো। তাই সাংবাদিক মহলের প্রশ্ন, পুলিশ যদি নিজেই আইন হাতে তুলে নেয় তবে সাধারণ মানুষ কোথায় যাবে? বীরভূম থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট, তারাপীঠ টিভি। গতকালে কি হয়েছে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে আপনার সাথে? গতকাল যখন আমি ধূপগুড়ি শহর থেকে বাড়ির উদ্দেশ্যে আসার পথে চলন্ত বাইকের নিচে একটি হঠাৎ কুটটা ঢুকে যায়, যার জন্য চাকা স্লিপ করে আমি পড়ে যাই রাস্তায়, কিছুটা আঘাত পাই। তারপরে স্থানীয়দের তৎপরতায় এবং আমি বাড়ি আসি। বাড়ির থেকে আমার ভাইসহ পাড়া প্রতিবেশী ছেলেবেলা আমাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটাল ঢোকার মুখে একজন ডিউটি করছিল হসপিটাল চত্বরে, তো উনি বলছিলেন বাইক যাওয়া যাবে না। বেশ ভালো কথা। তাই বললাম যে আমি একজন রিপোর্টার, আমাকে বাইকটা ভিতরে নিতে হবে। আমি তো একটু অবস্থা খারাপ, যেহেতু আঘাত পেয়েছি, পা হাত আমি নাড়াতে পারছিলাম না তখন। উনি বাধা দেয় বারবার। তাই আমি বললাম কি আমাকে দিয়ে আবার গাড়িগুলো পার্কিং করবে। পরে গাড়িগুলো পার্কিং করছিল, যখন ওই ডিউটি করছিল সিভিক বা কোনো রিয়াক্টার কেউ একজন হবে, ওর নামটা আমার ঠিক মনে পড়ছে না, তো উনি আমাকে চেনার জন্য যাই হোক বাধাটা দিচ্ছেন, বারবার বাধা দিচ্ছেন। তো সবগুলি কিন্তু মধ্যক অবস্থায় ছিলেন। তো
তো তারপরে আমি হসপিটালে যাই এবং পরিচিত একজন ডক্টর ছিল, উনি আমাকে ইঞ্জেকশন প্রোভাইড করে। ইঞ্জেকশনগুলো দেওয়ার পর আমি বাড়ি ফিরব, সেই অভিমুখেই একজন পুলিশ অফিসার মদ্যপ অবস্থায় আসে। আসার পরে আমাকে বেধড়ক মার মারে, হাত ঘুরিয়ে দেয়, প্রচণ্ড ব্যথা এখন হাতে। তো কী করে একজন ডিউটিরত অফিসার এসে তার পরিচয় যাচাই না করে, কি হয়েছে পুরো ঘটনা তদন্ত না করে উনি আমাকে মারলেন কেন? কোথায় মারছে? হাত এভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে, আমার ঘাট না হাসপাতাল চত্বরেই মারছে। হসপিটাল চত্বরে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে ভিতর দিক থেকে। এইরকম একটা ঘটনা। ওই পুলিশ অফিসার কি মদ্যপ অবস্থায় ছিলেন? হ্যাঁ, খুব মদ্যপ অবস্থায় ছিলেন। তার নাম? প্রচণ্ড খেয়ে। তার নাম কি? ওনার নাম সম্ভবত মিন্টু কুমার দাস, এসআই পদে রয়েছে ধূপগুড়ি থানায়। ধূপগুড়ি থানায়। আর তার সাথে দুটি আপনার ছবিতে দেখা যাচ্ছে তার সাথে দুটি কনস্টেবলও ছিল। ওনার নাম পরিচয় আমি জানি না, ঠিক আছে। তারাও এই যে হাসপাতাল চত্বরে আপনাকে বেধড়ক মারছে, কিভাবে আপনি ব্যাপারটি দেখছেন? তবে এটা খুব নিন্দনীয় বিষয়, কারণ এরকম বিব্রত অবস্থায় একজন এইভাবে মারতে পারে না। সে আমি হই বা কোনো পেশেন্ট পার্টি হোক, এভাবে হাত তুলতে পারে না। এটা ওনার ক্ষেত্রে লাইন না। আপনি কি চাচ্ছেন? আমি ওনার বিরুদ্ধে আমি এফআইআর করবো, মামলা করব। আপনার নাম পরিচয়? আমি জয়ন্ত বর্মন। কোন চ্যানেলের রিপোর্টার আপনি? আমি একজন প্রিন্ট মিডিয়া, সঙ্গে ধুপগুড়ি লোকাল চ্যানেল। ধন্যবাদ।